আপনারা ভুলে যান না, আমরা কিন্তু এই আন্দোলন চলাকালীন দিন ছেড়ে কাফনের কাপড় পরে কিন্তু আমরা জাতীয় শহীদ মিনার থেকে শপথ নিয়েছিলাম। আমাদের রক্ত এখনো ঠান্ডা হয়ে যায় নাই, পেটে ভাত নাই, কিন্তু রক্ত কিন্তু এখনো ঠান্ডা হয়নি। এখানে বুলেট লাগবে। এই রক্ত ঠান্ডা করতে চাইলে আপনাদের বুলেট এখানে বুকে দিতে হবে। আমরা কি সেই বুলেট ফুকে দেওয়ার জন্য প্রস্তুত? ছাত্ররা আন্দোলন সংগ্রাম করেছিল, লক্ষ্য করেছেন? সব মিডিয়া নিউজ করা শুরু করেছে। মিডিয়াকে ডাকতে হয় নাই, সরকারকে ডাকতে হয় নাই, সরকার ব্যস্ত হয়ে গেছে তাদেরকে নিয়ে। একদিনের কয়েক ঘন্টার আন্দোলনে তারা ব্যস্ত হয়ে গেছে। আমরা ভদ্র, আমরা বিনয়ী, আমাদেরকে সরকার দুর্বল মনে করছে। তাই প্রিয় ভাই বোনেরা, আপনারা কি চান যে শক্ত কর্মসূচি নেই? আমি এই 2 দফা দাবি নিয়ে সরকারের কাছে বহুভাবে বলেছি, অনেক ভদ্রভাবে বলেছি, ধৈর্য সহকারে বলেছি। আমি দ্ব্যর্থহীন ভাষায় বলতেছি, সরকার আমাদের সম্মান রক্ষা করতে ব্যর্থ হয়েছেন। তাই আমরা ধাপে ধাপে আপনাদের মতামত অনুযায়ী আমরা শক্ত থেকে শক্ত কর্মসূচির দিকে যাচ্ছি। আমরা জানি আপনারা অনেকে সহ্য করতে পারবেন না এই সকল কর্মসূচি। যিনি পারবেন, একজনও যদি পারেন, সে একজনকে নিয়ে লড়াই করবো আমরা। বুঝতে পারছেন কি বলছি? এখন আমি পরবর্তী কর্মসূচি ঘোষণা করতে যাচ্ছি। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা এবং প্রিয় দেশবাসী, আমরা বাধ্য হচ্ছি একটু শক্ত কর্মসূচির দিকে। আমরা আগেই বলে নিয়েছি, গত 20টা দিন 20টা রাত মশার কামড় খেয়েছে আমার ভাই বোনেরা এই প্রেস ক্লাবের প্রাঙ্গণে। তারা বাথরুমের ব্যবস্থা সরকারের পক্ষ থেকে ছিল না। আমরা কোথায় বাথরুমে যাব, প্রকৃতিটাকে সারা দেব, তার জন্য সরকারের কোনো উৎসাহই ছিল না। মনে হচ্ছে আমরা রোহিঙ্গা, বাইরে থেকে আসছি, আমাদের কোনো দাম নাই, আমাদের কোনো কাজ নাই। তাই আমরা সিদ্ধান্ত নিচ্ছি, সরকার যদি আগামী 4 সেপ্টেম্বরের মধ্যে আমাদের এই দাবি 2 দফা মেনে না নেয়, তাহলে আমাদের প্রেস ক্লাব প্রাঙ্গণে চলমান যে কর্মসূচি, অবস্থান কর্মসূচি চলছে, এই অবস্থান কর্মসূচির পাশাপাশি 7 সেপ্টেম্বর রবিবার সকাল 11টায়, রবিবার সকাল 11টায় 7 সেপ্টেম্বর আমরা প্রথমে ভূমি সচিব, জেলা প্রশাসক ঢাকা, ভূমি উপদেষ্টা, উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসকের বাসভবন ঘেরাও কর্মসূচি পালিত করব। আমরা তাদের বাসভবন ঘেরাও কর্মসূচি পালিত করব। আমাদেরকে প্রশাসনের তরফ থেকে বাধা দেওয়ার চেষ্টা করলে সেখানে আমাদের লাশ পড়বে। যারা যারা মরতে প্রস্তুত আছেন, যারা যারা মরতে প্রস্তুত থাকবেন, তারা ওই তারিখে আমাদের সাথে রওনা দিবেন। তাদের বাসভবন আমরা ঘেরাও করার জন্য যাব। এই ঘেরাওয়ের মাধ্যমে আমরা সেখানে অবস্থান করব। আমরা ঘেরাও করে চলে আসবো না। আমরা আজকে যেমন প্রেস ক্লাবে অবস্থান কর্মসূচি চলছে, এটা থাকবে। এখানে আমার 50 জন লোক হলেও থাকবে। পাশাপাশি যারা আমাদের অধিকার নিয়ে ছিনিমিনি খেলছে, যে 4 জনকে আমরা প্রাথমিক পর্যায়ে তালিকার মধ্যে নিয়ে আসছি, এই 4 জনের বাসভবনের সামনে আমরা পর্যায়ক্রমে থাকবো। আমরা রাত্রে ওখানেই থাকবো, আমরা দিনে ওখানেই থাকবো। আমরা আমার বাড়ির সামনে প্রস্তাব করবো, পায়খানা করবো, থুতু দেব, আমরা ঝাড়ু মিছিল করবো, আমাদের যা আছে তাই করবো। পুলিশ এবং প্রশাসনকে বলছি, আপনারা আপনাদের দায়িত্ব পালন করবেন, কারণ এই এরা হলো ক্রিমিনাল। আপনারা আমাদের প্রতি গরম রক্ত দেখাবেন না, গরম চোখ দেখাবেন না। যদি হেডম থাকে, ওই ক্রিমিনালদেরকে গ্রেপ্তার করুন। তাদের কাছে আমি টাকা পাই, তারা আমার সম্পদ বাগান প্রকল্প জোর করে দখল করে রাখছে। আপনি এই 4 জনকে আইনের আশ্রয় আপনারা তুলে নেন, আপনার তাকে গ্রেপ্তার করে জাতির সামনে পেশ করেন।
আপনারা যদি সেটা করতে না পারেন আমাদের দিকে চোখ রাঙাবেন না।